এই বাংলার জমিন খান জাহানের জমিন, এই বাংলার জমিন আল্লামা সাঈদীর জমিন। জোরে কথা বলুন ঠিক কিনা? এই জমিনে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই নাই, এটা আমরা বিশ্বাস করি। যে সমস্ত নাস্তিক মুরতাদ যারা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দেওয়ার দরকার আছে না? আমাদের রুখে দেওয়াতে হবে। এজন্য বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, রব্বুল আলামিন আপনি আমাদের জন্য হযরত ওমরের মতন একজন নেতা পাঠিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর এই দোয়া করতে হবে, আল্লাহ তাআলা হযরত ওমর যেমন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, সেই রকম বাংলার জমিনে ওমরের মতন একটা নেতা আমাদের দরকার আছে না? নাই? আজকের ওমরের মতন নেতা নাই বিদায় বিভিন্ন সময় এই 5 আগস্টের পরে এই দেশ স্বাধীন ঠিকই হয়েছে, কিন্তু এর মধ্যে ষড়যন্ত্র কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। আজকে ওমরের মতন যদি একজন লিডার থাকতো, নেতা থাকতো, তাহলে সেই নেতা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সে করতো না? করতো। এই নেতার জন্য আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা ইসলামী হুকুমত আপনি কায়েম করে দিন, ইসলামী লিডারশিপ আপনি তৈরি করে দিন। আমরা সকলে বলে আমিন। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে ঢুকে যায়, সুনানে আবু দাউদে 4227 নম্বর হাদিস, হযরতে সাওবান থেকে বর্ণিত হাদিস। দেওয়াচিরে এই পৃথিবীতে মুসলমানরা মার খাবে। মুসলমানরা কি খাবে? মার খাবে। অচিরে এই পৃথিবীতে মুসলমানরা মার খাবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে অচিরে আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীতে মুসলমানরা তারা মার খাবে। আল্লাহর নবী সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি মুসলমানরা কম থাকবে? তখন আল্লাহর হাবিব বললেন, না, তোমরা এখন যত মুসলমান রয়েছে পৃথিবীতে এর চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ মুসলমান পৃথিবীতে বেশি থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। এখন মুসলমান কম না বেশি? পৃথিবীতে অনেক বেশি। তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল সাহাবারা কেন তারা মার খাবে? তখন বিশ্বনবী বললেন যে মুসলমানরা মার খাওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে 2টা কারণ বললেন। কয়টা কারণ? 2টা কারণ বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অচিরে এই পৃথিবীতে কাফের বেঈমান মুশরিকরা তারা সকলে এক হয়ে যাবে। আজকের তাম বিশ্বের সমস্ত কাফির মুশরিক নাস্তিকরা আজকে এক হয়ে যাচ্ছে। এক হচ্ছে কিনা? এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে, তারা ইসলামের বিরুদ্ধে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, মুসলমানদেরকে কচুকটা করতেছে, তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতেছে। জোরে কথা বলুন ঠিক কিনা? তারা এক হয়ে এভাবে নির্যাতন চালাচ্ছে। তখন আল্লাহর হাবিব বললেন যে 2টি প্রধান কারণে মুসলমানরা সেই সময় বেশি মার খাবে। ওই সময় আল্লাহ রাসূলের সাহাবারা বললেন যে আমরা তো কোনো কাফের বেঈমানকে ভয় পাই না, আমরা তো কয়েকজন আপনার অনুসারী রয়েছি, তারপরেও তো কোনো কাফেরদেরকে আমরা ভয় পাই না। জোরে বলে আল্লাহু আকবার। ওই সময় তো তারা ভয় পাতো না, কেন আমরা ভয় পাচ্ছি? ওই সাতাকে ভয় করে কি হবে? ওই ভারতকে ভয় করে কি হবে? যেখানে আমরা এই এক জায়গায় সামান্য 2 জন 5 জন 10 জন লোক এক হতে পারতাম না, খুনি হাসিনা সবসময় আমাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীদেরকে লিয়ে দিত না? বলুন তো, দিত কিনা? আমাদেরকে হক কথাটুকু বলতে আমাদের দিত না। সেই সময়টা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। আর এই সময় আমরা কেন ওই ভারতকে ভয় পাবো? ভয় পেতে হবে আল্লাহ তাআলাকে। কাকে ভয় পেতে হবে? আল্লাহ তাআলাকে ভয় পেতে হবে। ওই সমস্ত শয়তানদেরকে ভয় করে আমাদেরকে কোনো লাভ আছে? আমাদের ভয় করতে হবে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন যে তারা 2টি কারণে মার খাবে। নাম্বার 1, ফার্স্ট অফ অল, প্রথম নাম্বার হচ্ছে হুব্বুদ দুনিয়া। যখন মানুষ পৃথিবীতে বেশি থাকবে, তারা কিন্তু একটা প্রধান কারণ থাকবে তাদের মার খাওয়ার। তারা দুনিয়াকে বেশি মহাব্বত করবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে,
দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে, মুসলমানরা দুনিয়াকে বেশি মহাব্বত করবে, ভালোবাসবে। সুসম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন দেশের সাথে, চীন হোক, জাপান হোক, কোরিয়া হোক, আমেরিকা হোক, সুইজারল্যান্ড হোক, আমি মুসলমানের দেশের রাজা, আমার সুসম্পর্ক বজায় রাখতে গেলে তাদের সাথে আদাত করে চলতে হবে। বর্তমান বিশ্বে মুসলমানরা তাই করতেছে না, করতেছে। যার কারণে দুনিয়ার মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে কাফের মুশরিকদের সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। এজন্য আল্লাহর হাবিব বললেন যে হুব্বুদ দুনিয়া, এই দুনিয়ার লিডাররা, দুনিয়ার নেতারা, তারা দুনিয়াকে ভালোবাসবে। আর 2 নম্বরে হচ্ছে ওয়া কারাহিয়াতুল মাউত, মানুষ দুনিয়ায় মৃত্যুর ভয় করবে। ওয়া কারাহিয়াতুল মাউত, ওই লিডাররা আফগানিস্তান বলেন, সৌদি আরব বলেন, আরব বিশ্বের যে সমস্ত আরব দেশ রয়েছে, তারা মনে করতে পারে ওই আমেরিকার সাথে আমার খারাপ আচরণ করে বা এই কথা বলে আমার গদি আমি হারাতে চাই না। তাদের যদি এই কথা বলে, তাদের সাথে যদি একেবারে সম্পর্ক কাট করে দেয়, তাহলে একটা বোম মেরে হয়তো আমাকে উড়ে দিতে পারে, আমার দেশের অস্তিত্ব বিলীন হতে পারে। এজন্য তারা সম্পর্ক নষ্ট করতে চায় না, তারা মৃত্যুর ভয় তাদের মধ্যে ঢুকে গেছে। জোরে কথা বলুন, ঠিক কিনা? মৃত্যুর ফয়সালা কোথা থেকে হয় বলুন তো? আসমান থেকে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন যে 2টি প্রণিধান কারণে মানুষেরা সব চাইতে বিশ্বে মার খাবে। 1 নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। 2 নম্বর হচ্ছে ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়। এই কথাটা যদি বলি তাহলে আমার চাকরি চলে যাবে, এই চাকরির ভয়তে হক কথা বলে না অনেক আলেমরা। কথা বলুন, ঠিক কিনা? এই মৃত্যুর ভয় যখন ঢুকে যাবে, তখন দেখবেন মানুষ মানুষের গোলামে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? মানুষ মানুষকে সেজদা করবে, মানুষ মানুষের কথা বলবে, মানুষ মানুষের প্রশংসা করবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি তখন ওই জালেমদেরকে তোমাদের বিরুদ্ধে আমি লাগিয়ে দেব, জালেমরা তোমাদেরকে প্রতিহত করবে। তাই বিশ্বে হচ্ছে কিনা বলুন তো? আচ্ছা, মুসলমান নামার খাচ্ছে শুধুমাত্র 2টি প্রধান কারণে। এই প্রধান কারণগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। দূর করতে না পারলে কিন্তু আমাদের কপালে কিন্তু আরো সামনে মার রয়েছে।